হ্যালো এভরিওয়ান, একটা গুড নিউজ। আজকে এবিটিএ টেস্ট পেপারের লাস্ট ভিডিও হবে, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনের যতগুলো পেপার ছিল অলরেডি আগে আপলোড করে দিয়েছি। ফার্স্ট ভিডিওটা কম্পিউটার সায়েন্সের, কারণ ওদের একটাই পেপার আছে, আর বাকিগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সবকটা পেপার সলভ করা আছে, তোর এখান থেকে দেখে নিবি। আজকে আমরা লাস্ট পেপারটা সলভ করব। তো চলো দেখা যাক। লাস্ট পেপার হচ্ছে 305, এই যে এইটা, এসি 305। তো আবারও একই কথা বলছি, ভিডিওটা লাস্ট অব্দি দেখ, কারণ কোশ্চেনের সাথে সাথে আমি কনসেপ্ট আলোচনা করি। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিচের কোনটি পাইথনের ব্যবহৃত বৈধ ভেরিয়েবল? তো ভ্যালিড ভেরিয়েবল এর মধ্যে কোনটা বলছে দেখো। এটা তো ডিজিট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ভ্যালিড নয়। এবিসি, এটা ড্যাশ নেম। আচ্ছা, এটা এত বড় ড্যাশ সাধারণত আন্ডারস্কোর হয়। এটা এখানে যেহেতু পাশে লেখেনি, আন্ডারস্কোরই হবে এটা, ঠিক আছে। এটা দেখ, যেমন ড্যাশ আছে আবার মানে হাইফেন, তো এটা তো ভ্যালিড নয়। আর এটা স্পেশাল সিম্বল অ্যাট দ্য ডেট হয় না, শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করতে পারি স্পেশাল সিম্বল। তো এটাও হবে না। তো আমি যদি এটাকে ধরে নিই এরকম আছে, কারণ সাধারণত আন্ডারস্কোরটা একটু বড় হয়। ওকে, তো এবিসি নেম। তো সেই দিক থেকে দেখতে গেলে অপশন বিটা হবে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর বলছে, নিচের কোনটি পাইথনের ডেটা টাইপ নয়? কি কি বলছে, ইন্ট, ইন্ট একটা ডেটা টাইপ, স্ট্রিং একটা ডেটা টাইপ, ক্যার, না পাইথনে ক্যার মানে অর্থাৎ ক্যারেক্টারের সেরকম কোনো কনসেপ্ট নেই। আমরা যদি বলি লেটস সে এ, অন্যান্য প্রোগ্রামিং এটা ক্যারেক্টার, কিন্তু পাইথনে এটা অ্যাজ আ স্ট্রিংই ট্রিট করা হয়, তাহলে ক্যারেক্টার কোনো ডেটা টাইপ নয়, অপশন সি হবে ক্যার। 3 বলছে, নিচের কোন অপারেটরটি দুটি স্ট্রিংকে কনক্যাটিনেট করতে ব্যবহৃত হয়? কনক্যাটিনেট মানে মার্জ করে, তাহলে দুটো স্ট্রিংকে কি করে কনক্যাটিনেট? প্লাস অপারেটর, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর, নিচের কোন বক্তব্যগুলো সঠিক? তাহলে কোনটা সঠিক বলছে, 4 = 4, ইয়েস ইটস ট্রু, দুটোর ভ্যালু সেম। আচ্ছা, বলছে 4 > 5, নো ইটস ফলস। 3 ≠ 5, ইয়েস ইটস ট্রু। 3 =5, না, এখানে আবার হচ্ছে ফলস এটা। তাহলে আমাদের ট্রু কোনটা কোনটা হলো, 1 আর 3। তাহলে A 1 ও 3 সঠিক, হ্যাঁ ঠিক আছে, তাহলে অপশন এ হবে। চলো নেক্সট, কত নম্বর করলাম আমরা এটা, 4 নম্বর। তারপরে 5 নম্বর এখান দিয়ে শুরু হচ্ছে, নিচের কোনটি দ্বারা কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ চেক করা হয়? তো ডেটা টাইপ চেক করার জন্য টাইপ ইনবিল্ট ফাংশন আছে একটা। সাপোজ আমরা লিখলাম type of 4, তো এটার জন্য আউটপুট কি আসে, ক্লাস, এটা এরকম হবে ইন্ট, ঠিক আছে। তো টাইপ ফাংশনটা ইউজ করা হয়, ইনবিল্ট ফাংশন। কত নম্বরে আছে, ডি, অপশন ডি তে আছে টাইপ। 6 নম্বর, নিচের পাইথন কোডটির ফলাফল কোনটি হবে? তো বলছে x = 10, y = -20, প্রিন্ট x+y। তো এটা তো একদম বেসিক ম্যাথ। x এর ভ্যালু হচ্ছে 10, তারপর প্লাস, আর y এর ভ্যালু হচ্ছে -20, তার মানে বেসিক্যালি -10 হচ্ছে অ্যান্সার। আছে, হ্যাঁ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, -10। 7 নম্বর, নিচের কোনটি ডেটার উদাহরণ? ডেটা বলছে 10, 10.5, আবার 10.5, এখানে হচ্ছে স্ট্রিং এ আছে, এটা -10। তো সবকটাই তো ডেটা ভ্যালু, আমরা কোনটাকে নেবো? এখানে হয়তো কোনো একটা অপশন হতো একটু এদিক ওদিক। নিচের কোনটি ডেটার উদাহরণ? আমরা 10টাকেই চুজ করছি, যদি মোর রেলেভেন্ট বলি। সাধারণত আমরা ভ্যালু কি, একটা ভেরিয়েবলে নর্মাল ইন্টিজার ভ্যালু স্টোর করাই, ঠিক আছে। স্ট্রিংও হতে পারে, তো সেটাই বলছি, এখানে সবকটাই ভ্যালিড, ভ্যালিড ডেটা। বোঝা গেল। 8এরটা, নিচের কোন উপায়ে একটি স্ট্রিংকে ইন্টিজারে পরিবর্তন করা হয়? তো সিম্পল, তাহলে এই তো অপশন এ। অপশন এটা খেয়াল করে দেখ, ইন্ট এবং প্যারামিটারে স্ট্রিং পাস হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, এটা কত নম্বর হলো, 8। 9 বলছে, নিচের পাইথন কোডটির আউটপুট লেখো। তাহলে কি বলছে, ফর আই ইন রেঞ্জ প্রিন্ট আই। তো খুব সোজা, রেঞ্জ ফাংশন কি করে, সিকোয়েন্স অফ নাম্বারস জেনারেট করে, তাই তো। তাহলে 3 স্টার্টিং হবে কোথা থেকে, 0 থেকে। যদি কোনো স্টার্ট ভ্যালু বলে দেওয়া না থাকে, স্টার্ট করে 0 থেকে এবং বাই ডিফল্ট 1 করে ইনক্রিজ করে। তাহলে 0 1 2, যেহেতু এটাই হচ্ছে আমার স্টপ ভ্যালু এবং তার থেকে 1 ঘর কম যাবে, তাহলে 2 অবধি যাবে। আউটপুটে আমরা পাবো 0 1 2। কমা হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, এই নাম্বারগুলো জেনারেট করবে। তো 0 1 2 দেখ আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে 9টা প্রশ্ন হয়ে গেল, আশা করি বুঝতে পারলি। চলো নেক্সট, 10 নম্বর।
বলছে পাইথন নিচের কোন স্টেটমেন্টটি লুপ থেকে এক্সিট করতে ব্যবহৃত হয়। তাহলে লুপ থেকে এক্সিট করতে কোন স্টেটমেন্ট, কন্টিনিউ না, এটা স্কিপ করে দেয়। এটা ভালো করে বুঝবি, কন্টিনিউ ভার্সেস ব্রেক, ঠিক আছে। এই কন্টিনিউ কি করে, ইটারেশনটাকে স্কিপ করছে, ইটারেশন, বাট লুপ থেকে কিন্তু বার হচ্ছে না, কারেন্ট ইটারেশনটা স্কিপ করে এবং পরবর্তী ইটারেশনে চলে যায়। বাট এই ব্রেকটা কি করে, পুরো এক্সিট করে দেয়। বোঝা গেছে, ফোর্সফুলি লুপ থেকে বের করে দেয়। তো তাই তো বলেছে, কই গেল, লুপ থেকে এক্সিট করতে ব্যবহৃত হয় কি না, ব্রেক। ঠিক আছে, ব্রেক কিওয়ার্ড, লাল কালি দিয়ে লিখি। 11 নম্বর, নিচের পাইথন কোডটির আউটপুট হবে। বলছে এক্স ইকুয়ালস টু 5 অ্যান্ড ইফ এক্স ইকুয়াল টু 5 দেন প্রিন্ট 5। আচ্ছা, এলিফ, এটা এলিফ হবে, এটা এলিফ হবে, এল ইফ এক্স গ্রেটার দেন 3 দেন বলছে প্রিন্ট লেস দেন 5। তাহলে এটা সিম্পল ব্যাপার একদম, এক্স ইজ ইকাল টু 5 বলেছে, দেন বলছে আমাকে ইফ এক্স ইজ ইকুয়াল টু 5, দেন প্রিন্ট স্টেটমেন্ট আছে এখানে, আমি আর পুরোটা লিখছি না, এখানে প্রিন্ট স্টেটমেন্ট। আর একটা বলছে এলিফ এক্স ইজ গ্রেটার দ্যান 3, তখন এর ভেতরে একটা প্রিন্ট আছে। এগুলো সবই কিন্তু স্মল লেটারে, ঠিক আছে, এর ভেতরে একটা প্রিন্ট আছে। তাহলে কোনটা হবে, দেখ এখানে তোরা বলবি এলস নেই, তাহলে কি কোনো এরর দেবে না। আমার এখানে সিম্পল চেকিং করবে, এক্স ইজ ইকাল টু 5, ঠিক আছে, তারপরে ইফ চেকিং করছে এক্স ইকুয়াল টু 5, ইয়েস ইটস ট্রু, তাহলে এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে দেবে। তাহলে এর মধ্যে কি লেখা আছে দেখ, প্রিন্ট 5, তাহলে অপশানে 5 আছে, হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল। চলো নেক্সট, 12 নম্বর, নিচের কোনটি ইনফাইনাইট লুপের সিনট্যাক্স। ইনফাইনাইট লুপ, ওয়াইল ট্রু, প্রথমেই পেয়ে গেছি, এটা একটা ইনফাইনাইট লুপ, কারণ ট্রু মানে কি, অলওয়েজ কন্ডিশন ট্রু। বোঝা গেল। এবং শুধুমাত্র এই কিওয়ার্ড না, আমরা কোনো নন জিরো ভ্যালু যদি ইউজ করি, সাপোজ আমি এখানে লিখছি ওয়াইল, আমি যদি লিখি 1, এটাও কিন্তু একটা ইনফাইনাইট লুপের মধ্যেই কাজ করে, মানে এনি নন জিরো ভ্যালু 1 দিতে হবে এমন কোনো মানে নেই, তুই যে কোনো নন জিরো ভ্যালু দে। সাপোজ তুই লিখলি ওয়াইল, সাপোজ তুই লিখলি -2, এটাও কিন্তু একটা ইনফাইনাইট লুপ কাজ করবে, কারণ এটা নন জিরো ভ্যালু, অলওয়েজ কন্ডিশন ট্রু। কিন্তু যখনই লিখবি ওয়াইল 0, সেটা কিন্তু আর ইনফাইনাইট লুপ নয়, ঢুকবেই না, জিরো মানে ফলস ধরে। বোঝা গেছে। চলো নেক্সট, 13, নিচের ফাংশনগুলির মধ্যে কোনটি পাইথনে একটি বিল্ড ইন ফাংশন। তো কি কি আছে অপশানে, ফার্স্ট বলছে ফ্যাক্টোরিয়াল, প্রিন্ট, এসকিউআরটি, বিল্ট ইন। চারটা তো কোনো অস্তিত্বই নেই, অপশন ডি। আর অপশন এ আর বি বিল্ড ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন, সেটা মডিউলের মধ্যে। আমরা যদি পুরো প্রপার বিল্ড ইন বলি, সেটা এখানে প্রিন্টটা বেশি রেলেভেন্ট, ঠিক আছে, তাই জন্য আমরা অপশন বিটা চুজ করছি। চলো 14, নিম্নলিখিত কোনটি পাইথন টাপেল। তাহলে টাপেল আমরা রিপ্রেজেন্ট করি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে অপশন ডি তেই আছে একমাত্র, অপশন ডি, 1 2 3, এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে প্যারেন্থেসিসে, তাহলে এটা একটা টাপেল। কলাম ম্যাচিং দিয়েছে, তাহলে চলো সলভ করা যাক। ফার্স্ট এটা যদি আমরা সলভ করি, আচ্ছা আগে আমরা রাউন্ডটাকে সলভ করে নিই। রাউন্ড 3.675, মানে এটা নিয়ারেস্ট ইভেন নাম্বার খুঁজবে, তাহলে 3.67টা মানে কি ধরবে, বেসিক্যালি নিয়ারেস্ট ইভেন 4 ধরবে। বোঝা গেছে। আচ্ছা, তারপর যদি এটাকে সলভ করি, 5 প্লাস 5 মডিউলো 5, তো এটা সলভ করলে কিরকম হবে, 5 প্লাস, এইবার দেখ মডিউলোর কাজ আগে হবে কারণ এর প্রায়োরিটি বেশি, তাহলে রিমাইন্ডার কত হবে, 0ই হবে, দ্যাট মিনস 5 পাবো। তাহলে বেসিক্যালি এর 2, আর যেটা পড়ে রইলো এটার 8 হবে। বোঝা গেছে। কিন্তু এটা তো বিটওয়াইজ রাইট শিফট, এটার মানে কি, এটার মানে বিটওয়াইজ রাইট শিফট, তো এর ফর্মুলা কি বলেছিলাম, এক্স এর জায়গায় 2 বসিয়ে দে, তাহলে 2 রাইট শিফট 2, এটার মানে হচ্ছে যে ভ্যালুটা থাকে 2, সেটাকে 2 টাইমস রাইট শিফট, এবং সেটা এভরি টাইম 2 দিয়ে ডিভাইডেড হচ্ছে, তার মানে 2 স্কোয়ার হবে। এই যে এই 2টা পাওয়ারে বসলো, তাহলে এটা কত হচ্ছে বলতো, হাফ হচ্ছে, হাফ মানে তো 0.5, এটা আই থিঙ্ক লেফট শিফট হতো। বোঝা গেছে। কারণ এই অনুযায়ী আর তো কোনো অপশন নেই, আমাদের আটটা মেলাতে হবে। কিন্তু দেখ যদি বলি এক্স বিটওয়াইজ লেফট শিফট 2, এখন এক্স এর ভ্যালু বসা 2, তারপরে লেফট শিফট 2, এটার মানে কি না 2 ইন্টু 2 স্কোয়ার, তার মানে 2 ইন্টু 4 হুইচ ইজ 8, তখন আমরা 8টা পাচ্ছি। তো এই দুটো কি ফর্মুলা, আমি লেকচারেও বলেছি এবং আগেও যখন কোশ্চেন সলভ করেছি তখন বলেছি, এই ফর্মুলাগুলো মনে রাখবি। তো আমরা এটাও ধরেই এখন অপশনটা চুজ করি, যেমন এ এর 2 হবে, বি এর 3 হবে, দেখ কোথায় আছে, এটা তো হবে না, তাহলে এর 2 বি এর 3,
সি এর 1, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। বোঝা গেছে? চলো 15 নম্বর হয়ে গেল। তারপর 16 বলছে নিচের কোনটি পাইথনে, এটা কমেন্ট হবে, ভুল লিখেছে, কমেন্ট, ওকে, কমেন্ট লেখার জন্য ব্যবহৃত হয়, তাহলে কোনটা? সি, ডি, একটাও তো না। কমেন্ট হচ্ছে কিনা আমরা দুভাবে করতে পারি, যদি বলা হয় সিঙ্গেল লাইন, এখানে তো পার্টিকুলার কোনো কমেন্ট মেনশন করেনি, তাহলে একটা হয় সিঙ্গেল লাইন, একটা হয় মাল্টি লাইন, যেটাকে আমাকে ট্রিপল কোট ইউজ করতে হয়। বোঝা গেছে? সেটা সিঙ্গেল ট্রিপল কোট হতে পারে, ডবল ট্রিপল কোটও হতে পারে। তো এর মধ্যে অপশনে কোনো একটা ওরা ভুল করেছে, কোনোটাই কিন্তু আমরা চুজ করতে পারবো না। বোঝা গেছে? এ বি সি ডি দেখ কোনোটাই মিলছে না। তো এই কোশ্চেনটা একটা ওরা ভুল করেছে। চলো নেক্সট আমরা দেখি তাহলে 17 নম্বর, নিচের পাইথন কোডের আউটপুট লেখো। বলছে এক্স ইজিক্যাল টু পাইথন প্রিন্ট এক্স অফ ওয়ান। খুব সোজা, তাহলে ওয়ান হচ্ছে ইন্ডেক্স, প্রথমের হচ্ছে জিরো আর ওয়াই হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্ডেক্সে কি আছে? ওয়াই আছে, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার, ওয়াই। বোঝা যাচ্ছে? 18 নম্বর, নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন? প্রচুর কমন কোশ্চেন, প্রতিটা পেপারেই তোরা দেখতে পাচ্ছিস। তাহলে সেটা কি হয়ে যায়? ডট পাই। ডট পাই দিয়ে আমরা পাইথন ফাইলকে সেভ করি। বোঝা গেল? নেক্সট 19, নিচের কোনটি পাইথনে ক্রমিক তথ্য সংগ্রহ করে? ক্রমিক তথ্য সেটা কি? লিস্ট। আমরা জানি কি কি অপশন আছে, সেট, ডিকশনারি, টাপেল, লিস্ট। দেখ সেট আর ডিকশনারি তো হবেই না, সেট হচ্ছে পুরো আনঅর্ডার, তো এর জন্য ক্রমিক তথ্য সংগ্রহ একদমই করে না। ডিকশনারি এখন করে লেটেস্ট ভার্সনে, বাট পাইথনে 3.7 ভার্সনের আগে কিন্তু করতো না। তো অপশন এ বাদ, বি বাদ। সি, টাপেল যদিও একটা অর্ডার্ড এলিমেন্ট স্টোর করে, কিন্তু মোস্ট রেলেভেন্ট যদি বলি, লিস্টকেই চুজ করব, অপশন ডি, লিস্ট। বোঝা গেছে? চলো 20, নিচের কোনটি দ্বারা পাইথনে কোনো নির্দিষ্ট ফাংশনকে ইম্পোর্ট করা যায়? আচ্ছা, নির্দিষ্ট ফাংশন, তাহলে হ্যাঁ আমরা জানি তো, ফ্রম মডিউল ইম্পোর্ট ফাংশন নেম, একদম কমন কোশ্চেন। মানে ব্যাপারটা এরকম, আমরা শুধু যদি লিখি ইম্পোর্ট ম্যাথ, আমি ম্যাথ মডিউল নিয়েই বোঝাচ্ছি, এটা লেখার মানে হচ্ছে ম্যাথ মডিউলের মধ্যে যত ফাংশন আছে, যত কনস্ট্যান্ট আছে, সব কটাকে ইউজ করতে পারবো। বাট আমি চাইছি কোনো পার্টিকুলার ফাংশন ইউজ করতে, তখন লেখা হয় ফ্রম, দেন হচ্ছে মডিউল নেম। ধর আমি ম্যাথ থেকেই চাইছি ইম্পোর্ট করতে পার্টিকুলার কোনো ফাংশন, লেটস সে এসকিউআরটি, তখন তাহলে আমি শুধুমাত্র এই এসকিউআরটি ফাংশনটাই আমি আমার প্রোগ্রামে ইউজ করতে পারবো। বোঝা গেছে? আমি যদি লিখি তখন ফ্যাক্টোরিয়াল, তখন কিন্তু এরর দেবে। বোঝা গেছে? তো অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা সিনট্যাক্স বেসিক্যালি। চলো নেক্সট 21, বলছে পাইথন নিচের কোন ধরনের প্রোগ্রামিং সাপোর্ট করে? এ বলছে অবজেক্ট ওরিয়েন্টেড, বি বলছে স্ট্রাকচার্ড, অ্যান্ড সি বলছে ফাংশনাল, আর ডি উপরে সবকটি। একদম সবকটি করে। অবজেক্টের কনসেপ্টও আছে, ক্লাস অ্যান্ড অবজেক্ট, তারপর হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, মানে আমরা কন্ডিশন চেকিং করতে পারি, লুপ ইউজ করতে পারি, এগুলো স্ট্রাকচার একটা মেনটেন হচ্ছে, ফাংশন ইউজ করতে পারি। আর সি তো বলছেই ফাংশনাল প্রোগ্রামিং। তো সবকটাই এর ক্যারেক্টারিস্টিক্স। ওকে, নেক্সট 22, নিচের কোন কিওয়ার্ডটি পাইথনে ফাংশন, কি বলছে, নিচের কোন কিওয়ার্ডটি পাইথনে ফাংশন দেন আবার ফাংশন? আচ্ছা, অপশন এ, এটা মনে হচ্ছে এটা অপশন এ দিয়েছে, তারপর বি, তারপর সি, তারপর ডি। ওকে, তাহলে কোন কিওয়ার্ড ফাংশন ডিফাইন করে, হয়তো এরকম বলতে গেছে। তাহলে দেখ কোন কিওয়ার্ড হবে? ডেফ কিওয়ার্ড। আমরা ফাংশনকে ডিফাইন করি, এটাই হবে কোশ্চেনটা, পুরোটা কমপ্লিট হয়নি, এটাই হবে। তো ডেফ কিওয়ার্ড হবে। ওকে, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই, এবার ফাংশনকে আমি নাম ছাড়াও কিন্তু ডিফাইন করতে পারি, সেটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, ল্যামডা, ল্যামডা ফাংশন যেটা। চলো নেক্সট 23, পাইথনের নিচের কোডটির আউটপুট কি হবে? তো লেন অফ লিস্ট, লিস্টে কটা এলিমেন্ট? একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, চারটে এলিমেন্ট, তাহলে 4 হবে লেন, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 24, বলছে কে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন? এ তো একদম ভেরি বেসিক কোশ্চেন, গুইডো ভ্যান রসাম, গুইডো ভ্যান রসাম। চলো নেক্সট, কটা হলো রে? 24টা কোশ্চেন আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে 25, বলছে একটি ভেরিয়েবল ডিফাইন করতে নিচের কোন পদ্ধতিটি সঠিক? তাহলে কারেক্ট ওয়ে কোনটা? ডেফ, এটা তো কোনো কিছু লাগে না, আমরা সিম্পল ভেরিয়েবলের নাম লিখি আর ভ্যালু অ্যাসাইন করাই, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই যে এক্স ইজিক্যাল টু 10, এগুলো কিচ্ছু হবে না, এগুলো কিচ্ছু হবে না, কোনো ডিক্লেয়ার টাইপটা আমাকে বলে দিতে হবে না। 26 নম্বর, তাহলে পাইথনের 25টা কোশ্চেন আমাদের ডান। এবার হচ্ছে ই কমার্সে ঢুকছি আমরা 26 থেকে। বলছে নিচের কোনটি ই কমার্সকে বর্ণনা করে?
ইলেকট্রনিক্স ব্যবসা করা, শুধু ব্যবসা করা, নাকি পণ্য বিক্রয়, সবকটি? তো ই কমার্স মানেই হচ্ছে ইলেকট্রনিক্যালি বিজনেস করা। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই কোশ্চেনটাও প্রায় কোশ্চেন পেপারেই থাকছে কিন্তু, খেয়াল রাখবি। 27 নম্বর বলছে ইবে ই কমার্সের কোন বিভাগের অন্তর্গত? বি টু বি, বি টু সি, সি টু বি, আর ডি বলছে কোনোটাই নয়। আচ্ছা, মডেল। তো দেখ, ইবে যারা জানিস, বেসিক্যালি এটা ওয়েলএক্স এর মতনই। ওয়েলএক্স এ যেমন কাস্টমার টু কাস্টমার ই কমার্স মডেল ফলো হয়, ইবেতেও সেরকমই, মানে মেন হচ্ছে কিন্তু সি টু সি, মেন হচ্ছে সি টু সি। এবার কিন্তু অপশানে দেখ সি টু সি কিন্তু নেই। যদি না থাকে আমরা তখন বি টু সি চুজ করব। কারণ কিছু কিছু নিউ বিজনেস আছে যারা কিনা এরকম ইবেতে তাদের প্রোডাক্টটা কাস্টমারদের সেল করছে, সেই দিক থেকে দেখতে গেলে বি টু সি। বাট যদি মোস্ট প্রায়োরিটি বলি, সেটা হচ্ছে সি টু সি। বোঝা গেছে? তো দেখ, এখানে তো বি টু সি একমাত্র অপশানে আছে, যেটা একটু বেশি রেলেভেন্ট, তাই জন্য আমরা অপশন বিটাকে চুজ করব। 28, কোনটি ইউপিআই অ্যাপ নয়? তাহলে পেটিএম, ভীম, ফ্লিপকার্ট, ফোনপে। ফ্লিপকার্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম, ই কমার্স প্ল্যাটফর্ম, রাইট? তাহলে এটা কোনো ইউপিআই অ্যাপ নয়। 29, নিচের কোনটি সিওডির পুরো অর্থ? এটা তো আর নিশ্চয়ই বলতে হবে না, সবাই জানিস, ক্যাশ অন ডেলিভারি। কোথায় আছে? অপশন বি। অপশন বি হবে সঠিক অ্যান্সার। 30, আমরা 29 করলাম তো, হ্যাঁ। তারপর হচ্ছে 30, নিচের কোনটি ই কমার্সের সাইট? তাহলে ই কমার্সের সাইট কোনটা? ইয়াহু, বিং, গুগল, অ্যামাজন। এই প্রত্যেকটাই, এই যে প্রথম তিনটে, এগুলো কি সার্চ ইঞ্জিন? এগুলো বেসিক্যালি সার্চ ইঞ্জিন। তাহলে ই কমার্স বলেছে আমাদের, ই কমার্স হচ্ছে অ্যামাজন। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট। কেমন লাগছে? সবাই বুঝতে পারছিস আশা করি, আমাকে একটু ফিডব্যাক দিবি। 30 হয়ে গেল আমাদের। নেক্সট 31। তো এটা তো আমরা করলাম, এটা দরকার নেই। 31 হচ্ছে, নিচের কোন কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যায় যখন ব্যাংক অ্যাকাউন্ট হবে, বানান ভুল লিখেছে, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এ পর্যাপ্ত ব্যালেন্স থাকবে? তাহলে একমাত্র অ্যাকাউন্টে টাকা থাকলেই আমি কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারবো। সেটা কি কার্ড? অবভিয়াসলি ডেবিট কার্ড। ডেবিট কার্ড মানে এটিএম কার্ড যেটা। ওকে? যদি অ্যাকাউন্টে পয়সা থাকে তখনই তারা অ্যাপ্রুভালটা দেয়, আদারওয়াইজ দেবে না। হয়ে গেল। কিন্তু যদি এখানে বলতো ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডে কিন্তু এরকম না, আমার কাছে ব্যালেন্স নেই, ঠিক আছে, তারা আগে আমাকে ক্রেডিট দিচ্ছে, মানে আমি আগে খরচ করতে পারি, তারপরে আমি তাদেরকে পে করব। বোঝা গেছে? নেক্সট 32, ই কমার্সে পেমেন্ট কখন করা যায়? টাইম জিজ্ঞাসা করছে নাকি? হ্যাঁ, দিনে 2 ঘন্টা, সব সময়, সকাল 9টা থেকে বিকেল 6টা। এরকম কোনো পার্টিকুলার টাইম নয়, ই কমার্স তো আমরা অনলাইন পেমেন্ট যখন তখন করতে পারি, এনি টাইম। বোঝা গেছে? তো সব সময় করতে পারি। চলো, 33, ই কমার্সের একজন ক্রেতা কোনো প্রোডাক্টকে টাচ করতে পারে কি? বাহ, কোশ্চেনটা ভালো দিয়েছে। একদমই টাচ করতে পারে না। যখন আমরা অর্ডার করি, আমরা কাস্টমারদের রিভিউ দেখে বা আরো কিছু কম্পারিজন করে আমরা অর্ডার করছি, বিশ্বাস করে। বাট আমরা কিন্তু ফিজিক্যালি কোনো টাচ করতে পারছি না। তাহলে না পারে না হবে অ্যান্সার, অপশন এ। নেক্সট 34, নিচের কোন কার্ডে আগে খরচ করার সুবিধা দেয়, তারপর বিল পেমেন্ট? এই দেখ, এক্ষুনি বললাম, ক্রেডিট কার্ডের। তাহলে আছে অপশানে, হ্যাঁ এই তো ক্রেডিট কার্ড। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখবি, বাই নাও পে লেটার, এই মেকানিজমটা ইউজ হয় ক্রেডিট কার্ডে। বোঝা গেছে? লাস্ট কোশ্চেন 35, ই কমার্সের একটি কাজ হলো, কি কাজ? মার্কেটিং করে, সাপ্লাই চেইন করে, সি ফাইন্যান্স, উপরে সবকটি। হ্যাঁ, ফাইন্যান্সও তো সামলাতে হয়, তো উপরে সবকটিটাই আমাদের চুজ করতে হবে। বোঝা গেছে? তো 35 সবকটা কোশ্চেন হয়ে গেল। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবি, কমেন্টের থ্রুতে হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, আমি রিপ্লাই দিয়ে দেবো, সলভ করিয়ে দেবো। ঠিক আছে? আর যেটা হচ্ছে ব্যাপার, বাড়িতে কিন্তু প্র্যাকটিস কর, এই নোটস আমি সব দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোরা জয়েন হয়ে যাবি। আর সময় কিন্তু দিতে হবে, আমি গুগল ড্রাইভে আপলোড করে দেবো, তোরা সেখান থেকে কালেক্ট করে নিবি, ঠিক আছে? এবিটিএ টেস্ট পেপার এর মধ্যে সলিউশন গুলো আমি আপলোড করে দিচ্ছি, এই পিডিএফটাও আমি এক্ষুনি আপলোড করে দেবো। আর যেটা বলছিলাম, ওয়েট একটা জিনিস দেখাই, তোদের সিলেবাসটা কোথায়? এই তো, কম এই সিলেবাসটাই খুলছি। হ্যাঁ, দেখ, তোদের পাইথন এই যে একটা লার্নিং আওয়ার দেওয়া থাকে, ঠিক আছে, যেমন এই পাইথনের ফার্স্ট চ্যাপ্টার বলছে 4 ঘন্টা সময় দাও মিনিমাম। তো এত না দিলেও তার হাফটা দিতে হবে। ঠিক আছে? যেমন এই যে স্ট্রিং গুলো দেখ 10 ঘন্টা, লিস্ট বলছে 14 ঘন্টা। কম্পিউটার অ্যাপ্লিকেশনদের একটু বেশি সময় দিতে হবে। ওদিকে সায়েন্স হলে ওদের যেমন কোডিং ব্যাকগ্রাউন্ড থাকে, ওদের আর্টসে অনেকটা টাইম দিতে হবে। এখন সিলেবাস যদি সেম করেছে, কিছু করার নেই। তো 14 ঘন্টা না হলেও মিনিমাম 6-7 ঘন্টা দিতে হবে পুরোটা প্র্যাকটিসের জন্য। ঠিক আছে?
আর ই কমার্স, পাইথন এগুলো সবই প্লেলিস্ট রেডি করা আছে আমার চ্যানেলে, সেখান থেকে তোরা দেখতে পারিস, বুঝতে পারবি। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবে, আর নতুন কেউ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো টাটা, বাই বাই।